আপনার দাঁতের মধ্যে যদি কোনো ফুহে ধরছে, কোনো দাঁত যদি গাতা হয়ে গেছে, খোরল হয়ে গেছে, বা দাঁতের মধ্যে কোনো রকম বিষ করতেছে, দাঁতের মধ্যে ধরুন অনেক ধরনের সমস্যা দেখা দিছে, তাহলে এই ভিডিওটা আইনার লাগবে। যদি ভিডিওটা দেখুন তাহলে হয়তো একটু হলেও উপকার পাবেন। যদি আপনার দাঁতের সমস্যা আছে তাহলে এই ভিডিওটা দেখার আইনের খুবই প্রয়োজন। কারণ আমি আজকে দাঁতের বিশ্বে জ্বালা যন্ত্রণায় আমার দাঁতটা একটা ক্লিয়ারলিভাবে এখন একদম নর্মাল হয়ে গেছে দেখুন। তাহলে আমার দাঁতের মধ্যে এতটাই সমস্যা আছে, তাহলে ভাবছি যে আমার যদি এরকম প্রবলেম হয়েছে, এখন যদি উপায়টা যদি আইনারা কই হয়, তো আইনারা দাঁতেরটা বিশ্বের থেকে বা অন্য অন্য সমস্যার থেকে বাঁচতে পারবাই। তাহলে এখন বেশি কথা না বাড়াইয়া আরম্ভ করি। তাহলে আমার শেষ করে কিছুদিন আগের থেকে দাঁত বিষ করতো, যেহেতু এই যে এই দাঁতটা দেখছেন, এই আমি একদম লাইভ করে বেঁধে আইতেছি, এই যে এই দাঁতটা পুহে খাইয়া কালা হয়ে গেছি, কালা হয়ে একেবারে খুরন হয়ে গেছি। তারপরে এই ডাক্তারে আমি ডেন্টাল, শিফা ডেন্টাল, মানে নাম আছি শিফা ডেন্টাল, আমি শিফা ডেন্টালের মধ্যে গেছি, গিয়ে যোগাযোগ করছি। তারপরে আমার পরামর্শ দিছে যে এটা রুট ক্যানাল করে নেবো, ক্লিন করে এটারে একেবারে আগের মতো নতুন দাঁত বানায় দিব। তারপরে আমি বিশ্বের চুড়ে কী করা উপায় সুপায় না পাইয়া তারপরে দাঁতটারে ঠিক করবার কইছি। ধরুন এই 7টা দিন লাগছে, 3বার যাওয়া লাগছে আমার। ফার্স্টে গেছি সাপটাপ করছে, পরের দিন গেছি আবার সাপটাপ করছে। রুট ক্যানেল যাইটা কয় রুট ক্যানেল করে জায়গাটা যে আসেন এটারে বইয়া সইয়া দেয়া এই জন্য হয় না আকার নতুন দাঁতের মতন। যেহেতু এই দাঁতটা এতটাই বিষ করতেছে, যেহেতু ফালাই দেন লাগে, তাহলে সাফার দাঁত ফালাই দিলে কি চলে কিন্তু? তারপরে উপায় সুপাই না পাই সাফার দাঁত যদি ফালাই দিই তাহলে তো খুবই সমস্যা। তারপরে আমার লগে আমি জিগাইলাম যে টেহা, হয়তো আপনারা ভাবতেছেন যে দাঁত লাগানি হয় কম পয়সা বা বেশি পয়সা, তাহলে আমি এই যে 2 দাঁতের মধ্যে যখন আমি ঠিক করবার লাগছি, যে আমি সব হিসাব টোটাল হিসাব করে আমার 14,500 টাকা গেছে, বুঝছেন? তাহলে অনেকেই ভাববেন যে 14,500 টাকা কি দাঁত ঠিক করবার সম্ভব? যদি এনে সম্ভব না, তাহলে এনে 500 টাকা লাগবো বা উর্গায় এনে ফালাই দিবেন। যদি এনের এরকম সমস্যা উর্গায় ফালাই দিতে পারেন, কিন্তু জীবনের লাগে এনের দাঁতটা গেছে। তাহলে আমি সেই চিন্তাটা না করিয়া আমি ভাবছি যে সাফার দাঁতটা যে সমস্যা যদি ঠিক করা যায়, ওষুধটা গাঁথা হয়ে গেছে, তাহলে কয়েকটিয়া যাবো এটাই। তারপরে আমি দাঁতটা ঠিক করি আগে একদম এই যে দেখছেন একদম পুরাপুরিভাবে এখন একেবারে মনে হয় কোনো বিষ করে না, কোনো জ্বালা যন্ত্র নাই, কিছুই নাই। ডাক্তি বস্তুত কামড় দেন, নরম বস্তুত কামড় দেন, মানে কিনো রকমই লাগে না। আগে দাঁত সুন্দর আছেন, কিছু ধরছিন না, আসিন না, ফুকফুক আসিন না, বা মামরে সামরে ধরছিন না, একদম হেরুমি খুব কমই পাওয়া জানা যে দাঁত আমার বদলাইছি বা ঠিক করছি বা কি, এই যে এরকম বিষয়। তাহলে আপনারা আমি কই যে কোনো ডেন্টাল কেয়ারের মধ্যে আপনারা যদি দাঁতের সমস্যা পায় যোগাযোগ করুন, পরামর্শ লইন, টিয়া পয়সা বন্দোবস্ত করে আপনারা দাঁতের চিকিৎসাটা করে ফেলেন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে দাঁতের চিকিৎসার জন্য বাজারে এই যে এইটা কইয়া এটা ডাক্তারটা করে একদম মোটেই না, আপনারা ডাইরেক্ট ডেন্টাল কেয়ারে যান। যদি একদম আপনারা সুন্দর একটা সলিউশন পাইতে হয়, আপনার ডাক্তার আছে, ডাক্তার ডেন্টাল কেয়ার যে কোনো, এই আমরা আসামেই হোক বা অন্য অন্য রাজ্যতেই হোক, যে কোনো জায়গার মধ্যে গিয়ে আপনারা ডেন্টাল কেয়ার ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করুন, দেখবেন আপনার দাঁত একদম পুরাপুরিভাবে যেহেতু আমি নিজে ট্রিটমেন্টটা করে আমি নিজে উপকার পাইছি, এই জন্যই ভাবছি যে আপনারা ভিডিওটা উপহার দিই। তাহলে অবশ্যই আপনারা ডেন্টাল কেয়ারের সাথে যদি দাঁতের কোনো সমস্যা হয় তাহলে ডেন্টাল কেয়ারের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনি সুন্দর একটা সলিউশন করবেন। তাহলে সবাই আশা করে বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।